আমার উস্তাদ নো মুসলিম অসেফুল্লাহ নোমানী ভিডিওতে কি 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 বলতেছে রাম মন্দির নিয়ে সম্পূর্ণটা ভিডিও দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কিন্তু শেষ পর্যন্ত দেখার আমার একটি অনুরোধ রইল, জাস্ট ভিডিওটা আসসালামু দেখেন। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটু পড়াশোনা করব। আজকে আমাদের পড়াশোনার বিষয় হলো রামায়ণ। আমার এখানে দুটো রামায়ণ আছে, একটা হলো কৃত্তিবাসী রামায়ণ আর একটা হলো বাল্মীকি রামায়ণ। মহাভারত আছে কাশিদাসী এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেশের মহাভারত, দুইটা মহাভারতই আছে। তো আমরা মহাভারত এই বিষয় না, আজকে রামায়ণ থেকে আমরা আলোচনা করব। যেহেতু রামের একটা বিষয় বর্তমানে জড়িত, আপনারা জানেন বাংলাদেশে গাইবান্ধার ছেলে হরিদাস তরুণী সে পৃথিবীর সবচেয়ে বড় রামের মূর্তি তৈরি করছে। তো রামের যে এত বড় মূর্তি তৈরি করছে, রামায়ণ অনুযায়ী তার এই হরিদাস তরুণীর রামায়ণ অনুযায়ী তার মূর্তি তৈরিটা ঠিক আছে কিনা, এবং সে যদি তৎকালীন সময়ে রাম যদি এখন থাকতো তাহলে তার এই যে রাম মূর্তি বানানোর ব্যাপারে হিন্দু ভাইয়েরা ব্যাপক তাকে উৎসাহ দিচ্ছে, টাকা পয়সা দান করতেছে, তাকে ব্যাপক সম্মান করতেছে। তো রাম যদি থাকতো তখন তাকে কেমন সম্মান করত, এটা রামায়ণ অনুযায়ী আমরা একটু দেখব। অন্য কোনো থেকে আমি কোনো বলতেছি না, কারণ তাহলে সমালোচনা হতে পারে, মনে করতে পারে ধর্মীয় উস্কানি দিচ্ছি। ধর্মীয় উস্কানি নয়, আমরা শুধু জানতে চাচ্ছি যে রামায়ণ অনুযায়ী হরিদাস তরুণীর আজকে কি পরিণতি হইতো, এটা আমরা একটু জানবো। আমরা চলে যাচ্ছি বাল্মীকি রামায়ণের উত্তরখণ্ডের আমাদের 310 পৃষ্ঠা থেকে শুরু, 11 এবং 12 পৃষ্ঠার মধ্যে সম্বলিত আছে। তো আমরা মূল ঘটনাটা আসি। আপনারা জানেন রামায়ণের শত্রুঘ্ন যখন লবণ বধ করেছিল, লবণ বধ করার পর রামের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তো শত্রুঘ্ন চলে যাওয়ার পরে রাম তার অন্যান্য ভ্রাতৃগণের সাথে, অর্থাৎ তার ভাইদেরকে নিয়ে, আমি আমাদের নিজস্ব ভাষায় বিষয়টা উপস্থাপন করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। রাম তার ভাইদেরকে নিয়ে রাজ্য পালন করতে লাগলেন। এমন সময় একদিন এক গ্রামবাসী ব্রাহ্মণ তার কিশোর বয়স্ক, অর্থাৎ বালেগ হওয়ার পূর্বের একটা ছোট বাচ্চা, কিশোর বয়স্ক এক মৃত ছেলেকে নিয়ে রাজার কাছে উপস্থিত হয়, অর্থাৎ রামের কাছে উপস্থিত হয়। রামের কাছে উপস্থিত হয়ে বলে, পূর্বজন্মের কোন পাপের ফলে আমার এই একমাত্র পুত্রকে মৃত দেখছি। রাজার কাছে সে জানতে চায় যে আমার ছেলেটা পূর্বজন্মের কোন পাপের কারণে আজকে সে অকালে মারা গিয়েছে। অকালে মারা যাওয়া বলতে তারা বোঝায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গিয়েছে। পুত্র, তুমি যৌবন লাভের পূর্বেই গত হয়েছ, তোমার জননী আর আমিও তোমার শোকে শীঘ্র প্রাণত্যাগ করব। আমি কখনো মিথ্যা বলিনি, হিংসা করিনি, অন্য কোনো পাপও করিনি। কোন দুষ্কৃতের ফলে এই বালক পিতৃকার্য না করে জমলুকে গেল? অর্থাৎ ওই লোকের দাবি, ওই ব্রাহ্মণ বৃদ্ধ গ্রামবাসীর দাবি হলো যে সে কোনো মিথ্যা বলেনি, কোনো হিংসা করেনি, কোনো প্রকার পাপ কাজ করেনি। তাহলে কিসের কারণে তার ছেলেটা তার পিতার কার্য সম্পাদন না করেই জমলুকে গেল, মারা গেল? তার নিশ্চয়ই রামের রাজ্যে কোনো পাপ আছে, যে পাপের কারণে অকাল মৃত্যু ঘটেছে। মহারাজ, তুমি আমার